এই সংসদে মসজিদের রাজনীতি বন্ধের দাবি উত্থাপিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি উত্থাপিত হয়েছে। মসজিদ আমাদের দুর্গ, গম্বুজ আমাদের হেলমেট, মিনারগুলো আমাদের বেয়োনেট, আর ইমানদারেরা আমাদের সৈনিক। মাননীয় স্পিকার, এই কবিতাটি লেখার কারণে একজন রাজনীতিবিদকে কারাবরণ করতে হয়েছিল, তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহর কি ইচ্ছা, সেই রাজনীতিবিদ রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, এখনো বহাল তবিয়তে ক্ষমতায় আছেন। কথাটা এই কারণে বললাম, এই সংসদে মসজিদের রাজনীতি বন্ধের দাবি উত্থাপিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি উত্থাপিত হয়েছে। আপনার মাধ্যমে আমি বলতে চাই, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও একটি দলের নেতাকর্মীদের আমরা করতে দেখেছি। আমরা দেখেছি আজকে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে। যাক, বাজেটের প্রসঙ্গে ফিরে আসি। মাননীয় স্পিকার, এই যে আমরা সংসদ সদস্যরা বাজেট নিয়ে আলোচনা করছি, বিতর্ক করছি, বাস্তবে এই বাজেট নিয়ে আমাদের অংশগ্রহণ কতটুকু? আমাদের মতো সংসদীয় গণতন্ত্র যে সমস্ত দেশে আছে, আপনি নিজেও জানেন, আপনি যুক্তরাজ্যে দীর্ঘদিন ছিলেন, সে সমস্ত দেশে বাজেট প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের অনেক বেশি সম্পৃক্ততা থাকে। যুক্তরাজ্যে অর্থ বিল সংসদে আসার আগে স্থায়ী কমিটিতে পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে এটাকে ফ্লোরে আনা হয়। অন্য অনেক দেশে সাধারণ আলোচনার পরে বাজেটের বিভিন্ন বিষয়গুলা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মন্ত্রণালয়গুলোতে স্থায়ী কমিটিগুলোতে পাঠানো হয়, সেখানে বিস্তারিত পর্যালোচনা শেষে এটাকে পুনরায় সংসদে এনে পাশ করা হয়। অথচ আমাদের দেশে বাজেট প্রণয়ন কারা করেন? আপনারা করেন। আমরা নির্বাচিত সংসদ সদস্যরা এটা করি না। আমাদের সংসদ সদস্যদের ভূমিকা এখানে সীমাবদ্ধ থাকে কয়েক মিনিটের গলাবাজিতে। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা যে সীমিত শুধু সেটাই নয়, একই সাথে এই বাজেটের উপরে যে বই ও বিলের কপিগুলো আমাদেরকে দেয়া হয়েছে, আমরা তার কতটুকু পড়ার প্রয়োজনীয়তা অনুভব করি। মাননীয় স্পিকার, প্রাক্তন অর্থমন্ত্রী সাইফুর রহমানকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল বাজেটের যে ডকুমেন্টগুলো দেয়া হয় তার তিনি কতটুকু পড়েন। তিনি নাকি বলেছিলেন মাত্র 18% পড়েন। আমাদেরকে 17টি বই দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, প্রায় 4046 পৃষ্ঠা। একটি বই সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে যে বইটি দেওয়া হয়েছে, সেখানে পিছনে একটা কিউআর কোড দিয়ে সংযুক্তিগুলা অন্য আরো ডকুমেন্ট বলা হয়েছে অনলাইন থেকে পড়া যাবে। এই যে ডকুমেন্টগুলা আমরা পড়িও না, পড়ারও প্রয়োজনীয় অনুভব করি না, কারণ এই বাজেট আমরা প্রণয়ন করি না। আমাদের ভূমিকা শুধু বাজেট পাশ করা, রবার স্ট্যাম্পের মতো। আমাদেরকে যদি সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়নে সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে হবে। আইন করে মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে এই বাজেট নিয়ে পর্যালোচনার ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, সরকার দলীয় সংসদ সদস্যরা বলছেন এই বাজেট নাকি যুগান্তরকারী। আসলে কি সিরিয়াসলি মাননীয় স্পিকার, গত 1 দশকের বাজেট